রাজ্য জুড়েই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের 5 জেলার পাশাপাশি মালদহতেও বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে আজ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। আগামী 24 ঘন্টায় এটি আরও শক্তিশালী হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আগামী 2-3 দিনে ঝাড়খণ্ডে যাবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাংলার পর ঝাড়খণ্ড এবং বিহারেও অতি বৃষ্টি হবে। নতুন করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। 55 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রের ভেতরে। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা। আজ মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় আজ মঙ্গলবার মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 2.4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 85 থেকে 96%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার।